আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের মহান দরবারে, যিনি আমাদেরকে আরেকটি নতুন বিষয় নিয়ে কথা বলার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মহান রবের দরবারে শুকরিয়া স্বরূপ আমরা সবাই বলবো আলহামদুলিল্লাহ। তিনি মেহেরবান, তিনি দয়াবান, তিনি দয়া করে মায়া করে আমাদেরকে দিনের এই কাজটুকু করার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত ভাইরা, যারা এই ভিডিও দেখবেন, শুনবেন এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করবেন, আমি সকলের কাছে আন্তরিকভাবে ধন্যবাদ, মুবারকবাদ জানিয়ে আজকে আমাদের নতুন বিষয়টি শুরু করছি। আজকে আমাদের বিষয় হলো, আমরা দুনিয়াতে এসেছি, দুনিয়াতে জীবন যাপন করছি। আমাদের প্রতিদিনের চেষ্টা সাধনা, আমরা কোন পথে যাচ্ছি, আমাদের সাই বা চেষ্টা প্রচেষ্টা সাধনা আমরা কোন পথে আমরা করছি, আমরা এটাকে আজকের আলোচনা থেকে আমরা মূল্যায়ন করব। কারণ আমাদের চেষ্টা প্রচেষ্টা যদি জান্নাতমুখী হয়, তাহলে আমরা জান্নাতে যাব। এই জন্যই আমাদের এই আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ও আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ ওয়া আন্না সা'য়াহু সাওফা ইউরা সুম্মা ইউজজাহুল জাযাআল আওফা। সূরা নাজমের 41 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, মানুষ ততটুকুই পাবে যতটুকু সে চেষ্টা সাধনা করবে। ইল্লা মা সাআ, মানুষ ততটুকু পাবে যতটুকু সে চেষ্টা সাধনা করবে। ওয়া আন্না সা'য়াহু সাওফা ইউরা, এবং সে যে দুনিয়াতে কি করেছে, দুনিয়াতে তার চেষ্টা সাধনা, তার কল্পনা, তার কাজ কি ছিল, সে কোন পথে দৌড়িয়েছিল, কোন পথে সে সাধনা করেছিল, এটা অচিরেই সে দেখতে পাবে। মৃত্যুর পরেই জানতে পারবে, কিয়ামতের দিন জানতে পারবে। অতএব অচিরেই সে তার এই চেষ্টা প্রচেষ্টা সাধনার ফলাফল সে জানতে পারবে। সুম্মা ইউজাহুল জাযাআন আওফা, আর তার দুনিয়াবি চেষ্টা প্রচেষ্টার সাধনার পরিপূর্ণ প্রতিদান তাকে দেওয়া হবে। সে যতগুলো ভালো কাজ করেছে সবগুলোর প্রতিদান সে পাবে। কোন পথে সে চলেছে, চেষ্টা সাধনা করেছে, সেটার প্রতিদান সে পাবে। আর যারা খারাপ পথে পরিচালিত হয়েছে, খারাপভাবে চেষ্টা সাধনা করছে, তারাও সেটার প্রতিদান পরিপূর্ণভাবে পাবে। ভালোটাও পরিপূর্ণভাবে পাবে, খারাপেরটাও তারা পরিপূর্ণভাবে পাবে। আমরা এই চেষ্টা প্রচেষ্টা হলো দুই ভাগে বিভক্ত। এই সাধনা আমাদের দুনিয়াবের জীবনের
চেষ্টা সাধনাটা আমরা দুই ভাগে ভাগ করি। একটা হলো আল্লাহমুখী চেষ্টা প্রচেষ্টা সাধনা, আর একটা হলো আল্লাহ বিমুখী প্রচেষ্টা সাধনা। সূরা আল-লাইলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দরভাবে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল-লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকাজ যাকারা ওয়াল উনসা ইন্না সা'য়াকুম লাশাত্তা ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাহ রাতের কসম খেয়েছেন, রাত্রি যখন অন্ধকার হয়ে যায়। দিনের কসম খেয়েছেন, দিন যখন আলোকিত হয়ে যায়। নারী, পুরুষ এবং নারীর কসম খেয়েছেন। আল্লাহ বলতে চাচ্ছেন যে রাত্রির অন্ধকার আর দিনের আলো সমান নয়। আলতে বলতে চাচ্ছেন নারী এবং পুরুষ উভয়ে সমান নয়। এক একজনের ক্যাটাগরি, চরিত্র, বৈশিষ্ট্য একরকম। ঠিক অনুরূপভাবে ইন্না সা'য়াকুম শাত্তা, তোমাদেরও চেষ্টা প্রচেষ্টাগুলো এক একজনের এক এক রকম, ভিন্ন ভিন্ন। কারোর প্রচেষ্টা হলো আল্লাহর পথে চলে চলে অনন্ত জীবনের জান্নাতে চলে যাবে, আর কারোর প্রচেষ্টা হলো, সাধনা হলো পাপাচার করতে করতে জাহান্নামে চলে যাবে। দুনিয়াতে এই যে আল্লাহ কোন সে উদাহরণ দিয়ে দেখেন, কেউ দুধ বিক্রয় করে গাঁজা খায়, আবার কেউ গাঁজা বিক্রয় করে দুধ খায়। কেউ ডিম বিক্রি করে বিড়ি খায়, কেউ বিড়ি বিক্রি করে ডিম খায়। কেউ কষ্টার্জিত পয়সা দিয়ে মদ খায়, আর কেউ এই মদ খাওয়াকে হারাম মনে করে এবং মদ খাওয়ার সে পছন্দ করে না। আবার কেউ মদ খাওয়া ছাড়া বাঁচতেই পারে না। কেউ, আমি আজ থেকে কয়েক বছর আগে, আমার মনে হয় কমপক্ষে 10 বছর আগে দেখলাম নারায়ণগঞ্জের একটা পরিত্যক্ত বাড়ি থেকে একটা সাপুড়ে 3000 সাপ সেখান থেকে উঠাইছে, সাপের বাচ্চা টাচ্চা সহ, ডিম টিম সহ। সে পরবর্তীতে সব কাঁধের মধ্যে লাগাইয়া একটা সাপকে চিবাই চিবাই খাচ্ছে। কিন্তু তার পক্ষে সম্ভব হচ্ছে কেন? সে এই কাজেই প্রচেষ্টা সাধনা করেছে, সেই কাজে সফলতা লাভ করেছে। আবার আমরা সাপ দেখলেই তো আমরা লাভ মেরে আমরা ভয় পেয়ে যাই। অতএব আপনার দুনিয়ার মানুষের এই চেষ্টা প্রচেষ্টা ভিন্ন জনের ভিন্ন রকম। কারো হলো চেষ্টা সাধনার মাধ্যমে সে জান্নাত কামাই করবে, জান্নাতে যাবে, পরকালে নাজাত পাবে। আবার কেউ দুনিয়ার মধ্যে চেষ্টা সাধনা জীবনের সব হলো হারামের উপরে, সে হারামভাবে চলে চলে সে জাহান্নামে চলে যাবে। আল্লাহ বলছেন, তবে ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। যদি কেউ তার যে ধন সম্পদ অর্থ এগুলো সৎ পথে কামাই করে, মানবতার খেদমতে খরচ করে, আল্লাহর বিধান মোতাবেক খরচ করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহর সৃষ্টির খেদমতে লাগায়, এবং যে ব্যক্তি তার জীবনটাকে শরিয়া মোতাবেক পরিচালিত করে, আল্লাহর নিষিদ্ধ সমস্ত কাজকে সে পরিত্যাগ করে, ওয়াসাদ্দাকা বিল হোসনা, এবং সত্যকে সত্যের উপর মেনে নেয়, যেটা সত্য সেটাকে মেনে নেওয়ার মর্যাদা, সম্মান, যোগ্যতা তার আছে। এই ধরনের ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজগুলো করা তার জন্য সহজ করে দিবেন। অন্যায়, অবিচার, জুলুম, পাপাচার থেকে
বেঁচে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করবেন। ফাসানুইয়াসসিরুহু লিল ইউসরা, তার চলার রাস্তাকে পাপাচার থেকে বাঁচার এবং নেকের পথে চলার, সদ্বৃত্তি অবলম্বন করার যোগ্যতা, দক্ষতা, সহযোগিতা আল্লাহ সব কিছু তার জন্য করবেন। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুইয়াসসিরুহু লিল উসরা। আর যেই ব্যক্তি এই কাজগুলো করবে না, সে সত্যকে সত্য বলে মানবে না, আল্লাহর বিধান মোতাবেক আল্লাহ নিষিদ্ধ কাজ ত্যাগ করবে না, শরিয়া মোতাবেক পরিচালিত হবে না, এবং আল্লাহ তাকে যে অর্থনৈতিক একটা বিষয় দিছে সেটাকে আল্লাহর বিধান মোতাবেক পরিচালনা করবে না, এবং তার টাকা পয়সা জনগণের কাজে আসবে না, সৃষ্টি জগতের কাজে আসবে না, সেই ব্যক্তির জন্য আল্লাহ কি করবেন? কঠিন কঠিন পাপাচারের কাজ, অন্যায়ের কাজ, অন্যায় পথে চলার কাজগুলো তার জন্য আল্লাহ সহজ করে দিবেন। নাউজুবিল্লাহ মিনাল্লাহ। যত কঠিন কাজ আছে, যত অন্যায় আছে, যত অপরাধ আছে, যত শিরিক আছে, যত বিদাত আছে, যত কুফরি আছে, আপনার যত অন্যায় আছে, জুলুম আছে, হত্যা, জিনা ব্যভিচার হতে শুরু করে সমস্ত কাজ এই ব্যক্তির জন্য সহজ হয়ে যাবে। আর এই ব্যক্তির এই চেষ্টা, এই প্রচেষ্টা, এই দিনের বিরুদ্ধে চলার কারণে তার দুনিয়ার রাজত্ব, দুনিয়ার সম্পদ, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ধন দৌলত, তার কোনোটাই তার কাজে আসবে না। ওয়ামা ইউগনি আনহু মালুহু ইজা তারাদ্দা। যখন তার মৃত্যু হয়ে যাবে, যখন সে শেষ হয়ে যাবে, তখন তার ধন সম্পদ, তার রাজত্ব, তার কামাই, তার রোজগার কোনো কাজে আসবে না। তার জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের লোকদের, যাদের চেষ্টা সাধনা এইভাবে আল্লাহ বিমুখ, আল্লাহর বিধানের বাহিরে, শরিয়ার বাহিরে, তা আল্লাহ বলছেন ফানজারতুকুম নারান তালাজ্জা, তোমাদেরকে আমি ভীতি প্রদর্শন করতেছি জ্বলন্ত অগ্নির, আগুনের। লা ইয়াসলাহা ইল্লাল আশকাল্লাজি কাজ্জাবা ওয়া তাওয়াল্লা। ওই দুর্ভাগ্য ব্যক্তি যারা আল্লাহর বিধানকে অসত্য বলে ঘোষণা দিয়েছে, যারা আল্লাহর বিধান থেকে ঘর ফিরিয়ে নিয়ে গেছে, তারাই কি করবে? এই হতভাগ্য ব্যক্তিরাই এই জ্বলন্ত অগ্নিকাণ্ডের মধ্যে তারা প্রবিষ্ট হবে। নাউজুবিল্লাহ। আর যারা ওই যে বলছে অত্তাকা, যারা তাকওয়া অবলম্বন করলো, সত্যকে সত্য বলে মানলো, অর্থনৈতিক ব্যবস্থাপনা দিয়ে মানুষের উপকার করলো, আল্লাহ বলতেছেন ওয়াসায়ুজান্নাবুহাল আত্তাকা। যারা এইভাবে, যাদের চেষ্টা সাধনা আল্লাহর পথে, যাদের চেষ্টা সাধনা আল্লাহর বিধানের পথে, যাদের চেষ্টা সাধনা আল্লাহর শরিয়ার পথে, যাদের চেষ্টা সাধনা আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকার পথে, আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, এবং যার অর্থনৈতিক ব্যবস্থাপনা আল্লাহর পথে, ওমা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, আল্লাহ তাকে কী করবেন? আল্লাহ নেয়ামতে ভরপুর করে দিবেন। ইবতিগা ওয়াজহে রব্বিহিল আলা ওয়ালা সাওফা ইয়ারদা। এই ব্যক্তির উপরে আল্লাহ খুশি হয়ে যাবেন, আর আল্লাহ অসংখ্য নেয়ামত তার উপর বর্ষণ করবেন, জান্নাতে উচ্চ মাকামে সে অবগাহন করবে। আল্লাহু আকবার। এটা হলো তার চেষ্টা প্রচেষ্টার ফল দুনিয়ার। তাহলে দুনিয়ার চেষ্টা প্রচেষ্টার ফল এই দুইভাবে, কেউ জাহান্নামে যাওয়ার চেষ্টা প্রচেষ্টা করে, সাধনা করে, আর কেউ জান্নাতে যাওয়ার সাধনা করে। আর এই কিয়ামত, এই যে কিয়ামত হবে, কেন কিয়ামত হবে? কিয়ামতটা হওয়ার একটাই কারণ, সেটা হলো এই দিন আল্লাহ প্রত্যেকের বিনিময় দিবেন। দুনিয়ার এই সাধনা,
দুনিয়ার এই চেষ্টা সাধনার যেই রেজাল্ট, যে পাওনা, এটা আল্লাহ পরিশোধ করবেন সেই দিন। সেটা হইতে পারে পাপাচারের পাওনা, হইতে পারে সৎকর্মের পাওনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 15 থেকে 16 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিম বিমা তাসআ ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা। আল্লাহ বলতেছেন যে কিয়ামত তো অবশ্যই হবে, তবে এর নির্দিষ্ট তারিখটা, সময়টা আমি গোপন করে রেখেছি। এই কিয়ামত হবে লিতুজজা কুল্লা নাফসিন বিমা তাসআ, দুনিয়ার চেষ্টা সাধনার রেজাল্ট, প্রতিদান দেওয়ার জন্যেই এই কিয়ামত অনুষ্ঠিত হবে। হে রাসূল, যারা আল্লাহ বিমুখ, যারা বেঈমান, যারা কাফির, যারা নিজের মস্তিষ্ক প্রসূত জিনিস নিয়ে চলাফেরা করে এবং নিজেদের কুপ্রবৃত্তির অনুকরণ করে চলে, তাদের এই চলাফেরা যেন আপনাকে কোনো রকম উদ্বুদ্ধ না করে, হ্যাঁ, এবং দিনের পথ থেকে যেন আপনি নির্বৃত্ত না হন। যদি আপনি সহ যদি কেউই এই মস্তিষ্ক প্রসূত এবং কুপ্রবৃত্তির অনুসরণ করবে এবং কুফরিকে অনুসরণ করবে এবং ইমানের পথ থেকে সরে যাবে, তারা সহ আপনি সহ পাতারদা সবাই ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ যদি কেউ আল্লাহর পথে যদি সে না দৌড়ায়, আল্লাহর পথে যদি সে যদি না থাকে, আল্লাহর পথে যদি চেষ্টা সাধনা না করে, তাহলে সে ধ্বংস হয়ে যাবে, এটা আল্লাহ বলছে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিদান, আমাদের চেষ্টা সাধনার প্রতিদান দেওয়ার জন্যেই মূলত কিয়ামত ঘটাবেন। এটাই আল্লাহর মূল উদ্দেশ্য। অতএব আমরা কোন পথে চলবো, কোন পথে দৌড়াবো, কোন পথে চেষ্টা করব, সেটা আমার সিদ্ধান্ত। দুনিয়া চাই কিয়ামতের দিন করে চেহারা উজ্জ্বল হবে। যারা দুনিয়ার ছাই করবে, দুনিয়ার পথে চলবে, তাদের চেহারা হবে উজ্জ্বল, আর কারো চেহারা হবে কি কালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উজুহু ইয়াওমাইজিন খাশিয়া আমিলাতুন নাসিবাহ তাসলা নারান হামিয়া। সেদিন কারোর চেহারা হবে ভীত সন্ত্রস্ত, তারা অনেক ব্যস্ত থাকবে, কঠিন শ্রমে নিরত থাকবে। তাসলা নারান হামিয়া, এদেরকে জাহান্নামে প্রবিষ্ট করা হবে। ওয়া উজুহু ইয়াওমাইজিন নাইমা, আর কিছু চেহারা হবে সেদিন আনন্দিত, খুশি। অসংখ্য নেয়ামত প্রাপ্ত ব্যক্তির চেহারা যেমন উজ্জ্বল হয়, সেরকম উজ্জ্বল হয়ে যাবে, কারণ তার চেষ্টা প্রচেষ্টা লিসাইহা রাদিয়াতান, দুনিয়ার তার যত চেষ্টা প্রচেষ্টা সাধনা ছিল, সেটাই আল্লাহর সন্তুষ্টির কাজেই ছিল। এই জন্য তার চেহারা এত সুন্দর হবে, হাসি খুশি হবে, আনন্দিত হবে। ইয়াউমা তাবিয়াদু উজুহু ওয়া তাসাওয়াদ্দু উজুহু, ইয়াউমা তাবিয়াদু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহুন। সেদিন আবার কিছু চেহারা কী হবে, ওই যে সাদা হবে বা আনন্দিত হবে, আর কিছু চেহারা কালো হয়ে যাবে। আরেকটা আয়াত আল্লাহ বলছেন, যাদের কালো চেহারা হবে, যারা যেদিন হাতে আমলনামা পাওয়ার পরে যাদের চেহারা কালো হয়ে যাবে, তাদেরকে বলা হবে
ফাজুকু ফাজুকুল আযাব, তুমি এবার আযাবের স্বাদ আস্বাদন করো, আযাবের শাস্তি তুমি ভোগ করো। ফাফি রাহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন, আর যাদের চেহারা উজ্জ্বল হবে, আনন্দিত হবে, খুশি হবে, তারা আল্লাহর রহমতের ছায়াতলে চলে যাবে। ফিহা খালিদুন, আল্লাহর রহমতের আন্ডারে তারা চিরকাল থাকবে, অর্থাৎ জান্নাতে থাকবে। অন্য আয়াতে আল্লাহ বলছেন, উজুহু ইয়াওমাইযিন নাদিরাতুন ইলা রাব্বিহা নাযিরা, সেদিন অনেক চেহারা আনন্দদীপ্ত হবে, তাদের প্রভুর দিকে তাকিয়ে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ যখন দেখা দিবে তখন এই লোকগুলো আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। জাহান্নামীরা তো আল্লাহকে দেখতেই পাবে না। উজুহু ইয়াওমাইযিন বাসিরাতুন, কিছু কিছু চেহারা সেই দিন মলিন হবে। তাজুন্নু আইয়া ফাআলা বিহা ফাকিরা, এক ধ্বংসকারী বিপদ তাদের উপর আপতিত হবে। নাউজুবিল্লাহ। তাহলে যাদের প্রচেষ্টা আল্লাহর পথে হবে তারা হবে কি নাদিরাতুন ইলা রাব্বিকা নাযিরা, আর যাদের প্রচেষ্টা সাধনা আল্লাহর শরিয়ার বিরোধে, তাকওয়া বিরোধী, সত্যের বিরোধী হবে, তারা হবে কি মলিন চেহারা হবে, আর তারা কি হবে এক ধ্বংসকারী বিপদের মধ্যে তারা পড়ে যাবে, অর্থাৎ জাহান্নামে যাবে। যারা বিশ্বে অশান্তি সৃষ্টির জন্য সাড়ি করে, যারা বিশ্বে অশান্তির জন্য চেষ্টা সাধনা করে, তাদের চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছেন, ইউজেবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া, হে রাসূল, এদের কথাবার্তায় আপনি খুব চমক চমক কথাবার্তা বলে আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন। আজীব কথাবার্তা তারা বলবে, তারা মানবাধিকারের কথা বলবে, মানুষের কল্যাণের কথা বলবে, কিন্তু আসলে তাদের মূল উদ্দেশ্য হলো মানবতাকে ধ্বংস করা, মানবতাকে শেষ করে দেওয়া। এটা থাকবে তাদের উদ্দেশ্য। তাদের স্বার্থান্বেষী মহল, তাদের স্বার্থবিরোধী হলেই তারা পৃথিবীর সব মানুষ ইচ্ছা করে তারা মেরে ফেলবে, এরকম মানসিকতা। কিন্তু তাদের কথা হবে কি অনেক চমৎকার, অনেক চমক চমক কথা বলবে, মানবাধিকারের কথা বললে, পৃথিবীর শান্তির কথা বলবে, এই তারা বলবে। কিন্তু এরা জাহান্নামী, কিন্তু এদের কথা চমকদার হবে। দ্বিতীয়ত ওয়া শাহেদুল্লাহ আলা মা ফি কালবি, এরা কসম খাবে বারবার যে তারা ভালো মানুষ। এগুলো হলো অহুয়া আলাদ্দুল খেসাম, এরা হলো সত্যের নিকৃষ্টতম শত্রু। যাদের চেষ্টা সাধনা মানবতাকে ধ্বংস করার জন্য, যাদের চেষ্টা সাধনা আল্লাহর বিধানকে লঙ্ঘন করার জন্য, যাদের চেষ্টা সাধনা আল্লাহর বিধান প্রতিষ্ঠা হওয়াকে বন্ধ করার জন্য, অহুয়া আলাদ্দুল খেসাম, এরা হলো সত্যের নিকৃষ্টতম শত্রু। আপনি লম্বা দাড়ি যতটুকুই রাখেন না কেন, লম্বা টুপি মাথা দেখেন না কেন, যতই পাগড়ি পরেন না কেন, আপনি বুখারী শরীফ 14 বার খতম করেন না কেন, আপনি যদি শরিয়ার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, কোরআন প্রতিষ্ঠার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইসলামের শত্রুদেরকে, আপনার ধর্মনিরপেক্ষ মতবাদকে, ইসলাম বিদ্বেষী মতবাদকে আপনি যদি সমর্থন করেন, অহুয়া আলাদ্দুল খেসাম, আপনি হলেন সত্যের নিকৃষ্টতম শত্রু। এরপর আল্লাহ বলছেন এরা হলো অনেক কলহপ্রিয়, এরা সারাক্ষণ কলহ করতে চায়, সারাক্ষণ বিবাদে লিপ্ত হতে চায়, তারা সারাক্ষণ মানুষের সাথে ঝগড়া লিপ্তে চায়, মানুষের সত্যপন্থী মানুষগুলোকে তারা ভালো থাকতে দেয় না, সত্যপন্থী মানুষগুলোর বিপক্ষে তারা সবসময় লেগে থাকে। আর এই লেগে থাকার মাধ্যমে তারা সুবিধা অর্জন করে, টাকা অর্জন করে, তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা তারা নেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে অন্য আয়াতে বলছেন, ওয়াইজা তাওয়াল্লা সাআ ফিল আরদ, এরা যখন পৃথিবীর কোনো দায়িত্ব পায় তখন তারা পৃথিবীর মধ্যে ফাসাদ সৃষ্টি করে, লিইউফসিদা ফিহা ওয়া ইয়াহলিকা আল হারসা, তারা মানুষের কৃষিক্ষেত নষ্ট করে,
মানুষের মধ্যে বিপর্যয় সৃষ্টি করে এবং মানবতাকে নষ্ট করে দেয়, মানব ধ্বংস করে দেয়। আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, এই ধরনের ফাসাদকারীকে আল্লাহ ভালোবাসেন না। ওয়াইজা কিলা লাহুত্তাকুল্লাহ, যখন এদেরকে বলা হয় আল্লাহকে ভয় করো, আখাযাতুল ইজ্জাতা, তাদের নিজেদের মর্যাদা সম্মানের ভর এত বেশি, তারা সেটাকে অনেক নিজেদের মর্যাদাকে বড় করে দেখে। তারা আল্লাহকে মানতে রাজি না, তাকওয়ার পথে চলতে রাজি না। তারা নিজেরা বড় বড় ওলি আল্লাহ হয়ে গেছে গা, বড় দিনদার হয়ে গেছে গা, বড় মুসলমান হয়ে গেছে। নিজেরাই নিজের আকীদা ভালো, নিজের সব ভালো, নিজের পাঞ্জাবি ভালো, নিজের পাগড়ি ভালো, নিজে যত শয়তানি করে সেগুলো তার কাছে ভালো লাগে। আর অন্য যারা মুত্তাকিন ফরজগার মানুষ, তার কোনোটাই ভালো লাগে না। তখন তারা তাদের ইজ্জত, তাদের সম্মান, তাদের গোত্র, তাদের দল, তাদের আকাবির, এটাকে তারা প্রায়োরিটি দেয়, কিন্তু সত্যের বিরুদ্ধে তারা অবস্থান করে। আল্লাহ বলতেছেন ফাহাসবুহু জাহান্নামা, এরা ফাহাসবুহু জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। হ্যাঁ, এদের জন্য কি জাহান্নামই যথেষ্ট। আর এটা কত নিকৃষ্ট ঠিকানা। অতএব আমরা আজকে শুধু স্বার্থের জন্য, সুবিধার জন্য, দল কানা হওয়ার কারণে, ফেরকা কানা হওয়ার কারণে এবং আপনার নিজের আহমিকতার কারণে, নিজকে শ্রেষ্ঠ মনে করার কারণে, অহংকারীর কারণে আমরা ইসলামকে ভাগ করে নিজেদের মধ্যে নিয়ে নিয়েছি। আমাদের চেষ্টা আজকে ইসলামের পথে নেই, আমাদের চেষ্টা কোরআনের পথে নেই, আমাদের চেষ্টা দিন প্রতিষ্ঠার পথে নেই। পৃথিবীর হাজারো সমস্যা রয়েছে, লাখো লাখো সমস্যা রয়েছে। মানুষ মানুষকে হত্যা করে, মানুষ মানুষকে জীবন্ত পুড়ে দিচ্ছে, মানুষ মানুষকে ধ্বংস করে, মানুষ মানুষের অর্থ সম্পদ ধ্বংস করে দিচ্ছে, ব্যাংক লুট করতেছে। আপনার সেগুলো নিয়ে কোনো কথা নেই। তারা আকীদার দোহাই দিয়া, তারা চেতনার দোহাই দিয়ে, একদল আছে চেতনার দোহাই দেয়, আরেক দল আকীদার দোহাই দেয়। এই দুইজনের দুই দোহাই। আপনি চেতনার দোহাই দিয়ে আপনি ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হোক, কোরআন অনুসারে মানুষের জীবন চলুক, এটা আপনি চান না। এই চেতনা ব্যবসায়ী, আকীদা ব্যবসায়ীরা এটা চায় না। এরা হলো সুবিধাভোগী লোক, দুনিয়ার মধ্যে এরা সুবিধাভোগী লোক। এদের ব্যাপারে আল্লাহ বলছেন আখাযাতুল ইজ্জাতা বিল ইসমে ফাহাসবুহু জাহান্নামা ওয়া বিসাল মিহাদ। নাউযুবিল্লাহ মিন যালিক। আর পৃথিবীর মধ্যে খ্রিস্টানরা যে চরিত্রের, সেই চরিত্র থেকে আমরা বের হয়ে আসতে পারতেছি না। কেমন চরিত্র? ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা কালু। আল্লাহ বলতেছে যে ইহুদিদের চরিত্র, ইহুদিরা বলে যে আল্লাহর হাত গলার সাথে, আল্লাহকে কৃপণ বলছে, তারা বখিল বলতেছে। আল্লাহ বলতেছেন গুল্লাত আইদিহিম, বড় এদের হাতেই কি বাধা, এরাই বরণ কি বখিল, তারা আল্লাহ বিধানকে বুঝতে রাজি না। হ্যাঁ, এবং তার লুইনু বিমা কালু, তারা যা বলে তারা অভিশপ্ত কথা বলে। কুল্লামা আওকাদু নারান লিল হারবি আতফাহাল্লাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। আর এই ইহুদিদের সমস্ত প্রচেষ্টা হলো কেবল মানুষ মারার যুদ্ধ, মুসলমানদেরকে মারার যুদ্ধ। তার এই যুদ্ধের আগুন তারা সব সময় লাগিয়ে রাখার চেষ্টা করে। যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদেরকে থামাই না রাখতেন, তাহলে এই পৃথিবীটাকে তারা ধ্বংসের ধার প্রান্তে পৌঁছাই দিতেন। আল্লাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। এদের আকণ্ঠ চিন্তাধারা হলো তারা পৃথিবীর মধ্যে বিপর্যয় সৃষ্টি করবে, পৃথিবীকে ধ্বংস করবে। আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন। আর এই ধরনের ফাসাদকারীদেরকে আল্লাহ ভালোবাসে না। ঠিক এই ইহুদিদের চরিত্র আজকে মুসলমানদের ভিতরে প্রবেশ করেছে। মুসলমানেরা ইহুদিদের চরিত্র অবলম্বন করেছে। তারা আজকে ভালোকে ভালো বলতে শিখে নাই, তারা আজকে খারাপকে খারাপ বলতে শিখে নাই। খারাপকে খারাপ বললে তাদের সুবিধা বন্ধ হয়ে যাবে, আর ভালোকে ভালো বললে তাদের এই
পূজা, তাদের এই ব্যবসা থাকবে না, তাদের এই আকীদার ব্যবসা তাদের থাকবে না, তাদের এই ব্যবসা তাদের নষ্ট হয়ে যাবে। এই জন্য তারা সত্যকে মেনে নেয় না। অতএব সত্যের বিপন্থী লোকেরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর আয়াতের বিরুদ্ধে চেষ্টা সাধনা করে, যারা আল্লাহর কথা বলে আর এরা আল্লাহর কথার বাহিরে চেষ্টা সাধনা করে, ওয়াল্লাযীনা সাআউ ফি আয়াতিনা মুআজিজিনা উলাইকা আসহাবুল জাহিম। যারা আল্লাহর আয়াতের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহর এই বিধানের তারা কোনোভাবেই এটাকে আপনার রোখানোর চেষ্টা করবে, তারা হলো জাহান্নামের অধিবাসী। অতএব আজকে আমরা আকীদার ব্যবসার নামে, চেতনার ব্যবসার নামে ইসলামকে আমরা যা, ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রকে আমরা যা বাধাগ্রস্ত করছি, আমরা কি জানি যে আমাদের এই নেফাকি চরিত্রের কারণে অপেক্ষা করতেছে জাহান্নাম। নাউযুবিল্লাহ মিন জালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলে করেন, তোমার এই ব্যর্থতা, তোমার এই তোমার এই চেষ্টা সাধনার এই ব্যর্থতার জন্য আল্লাহ বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা। হে রাসূল, আপনি বলুন, আমি কি বলবো যে দুনিয়ার মধ্যে আমলের দিক থেকে সবচাইতে ক্ষতিগ্রস্ত কারা? আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা তাদের সকল চেষ্টা প্রচেষ্টা সাধনাকে দুনিয়ার মধ্যেই তারা গোমরা করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। অথচ তারা দাবি করে ওয়া হাসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ এরা মনে করে যে মানে তারাই ভালো মানুষ। তুমি সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলতে জানো না, মানুষ হত্যার বিরুদ্ধে তুমি কথা বলো না, জিনা ব্যভিচারের বিরুদ্ধে কথা বলো না, গান বাজনার বিরুদ্ধে কথা বলো না, শিরকের বিরুদ্ধে কথা বলো না, কুফরের বিরুদ্ধে কথা বলো না, জুলুমের বিরুদ্ধে কথা বলো না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলো না। মানুষ না খেয়ে মরছে সেদিকে তোমার চেষ্টা নাই, চিকিৎসা ছাড়া মানুষ মারা যাচ্ছে সেদিকে তোমার কোনো চেষ্টা নাই, তোমার সারাক্ষণ চেষ্টা হলো ইসলামকে ঠেকাও, ইসলামকে ঠেকাও। অতএব আর তুমি মনে করছো তুমি ভালো মানুষ। আল্লাহ বলছেন যে দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, এরা নিজেরাই নিজের আমলকে দুনিয়ার মধ্যে নষ্ট করে দিয়েছে, অথচ তারা নিজকে ভালো মানুষ মনে করে। অতএব আল্লাহর বিধানের বিরুদ্ধে যারাই যাবেন, সত্যকে যারা বোঝার চেষ্টা করবেন না, তারা ধ্বংসের দিকে যাচ্ছেন। তারা পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট আমলকারী এবং ধ্বংস হওয়া আমলকারী। আমলে সালেহ কখনো বিফলে যায় না। যত সাধনার চেষ্টা আমাদের আল্লাহর দিকে থাকবে, সেটা কশ্চিনকালেও ধ্বংস হবে না, নষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন। সূরা আম্বিয়ার 94 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নেক কাজ করবে, যারা সত্যপন্থী, যারা সত্য পথে চলবে এবং ঈমান থাকবে, আল্লাহ তাদের কাজের মর্যাদা, কাদের মর্যাদা কখনো নষ্ট হবে না, তাদের কাজের মর্যাদা কখনো নষ্ট হবে না। ওয়াইন্না লাহু কাতিবুন, আল্লাহ বলেন আমি তাদের সমস্ত কর্মকাণ্ডের সব আমি লিখে রাখতেছি, অতএব তাদের কর্মকাণ্ড কশ্চিনকালেও নষ্ট করা হবে না। অতএব নেককার আমল হলো শুদ্ধ করা, সংস্কার করা, সংশোধন করা। সালে মানে কি? শুদ্ধ করা, সংস্কার করা, সংশোধন করা, উপদেশ দেওয়া, উপদেশ নেওয়া। অতএব এই কাজগুলো আমাদের করতে হবে। আল্লাহ এই কাজের আমল যথাযথভাবে আল্লাহ দান করবেন। মানুষের চেষ্টা আবার দুই ভাগে বিভক্ত। ফাইজা জাআতিত তাম্মাতুল কুবরা ইয়াওমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ ওয়া বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা
ওয়াবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা তামাত, যখন মহাবিপদ মহাসংকটের দিন চলে আসবে, ফাইজা জাআতি তাম্মা, মহাবিপদের দিন আসবে, মহাসংকটের দিন আসবে, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সা, তখন দুনিয়ার মধ্যে সে কি সাধনা করেছে, কি চেষ্টা করেছে, সেদিন তার সামনে সব কিছু তার মনে পড়বে, সব কিছু তার কাছে পেশ করা হবে। অবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, আর যারা জাহান্নামকে তারা দেখতে পাবে। অবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, এবং জাহান্নাম পূর্ণ অবয়বে তাদের সামনে উপস্থিত হবে। যাদের সাধনা, যাদের চেষ্টা, যাদের এই চেষ্টা সাধনা আল্লাহর বিপরীতে চলবে, সেই দিন তাদের সামনে জাহান্নাম উপস্থিত হবে নিজ অবয়বে। নাউযুবিল্লাহি মিন যালিক। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আর যারা আল্লাহর সাথে বিদ্রোহ করবে, আল্লাহর বিধানের সাথে বিদ্রোহ করবে, আল্লাহর বিধানের বিপরীতে বিদ্রোহ করবে, আল্লাহ বলছেন হায়াতুদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আর জাহান্নাম হবে তাদের ঠিকানা, জাহান্নাম হবে তাদের ঠিকানা। ওয়া আম্মা মান খাফা, আর যারা আল্লাহকে ভয় পাবে, মাকামা রব্বিহি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই প্রত্যাশা রেখে যারা দাঁড়াবে, ওয়ানাহান নাফসানিল হাওয়া, এবং নিজের নফসের কুপ্রবৃত্তি থেকে নিজকে বাঁচাইয়া রাখবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আর জান্নাতি হবে তাদের ঠিকানা। আল্লাহু আকবার। সূরা নাজিয়াতের 34 থেকে 41 নম্বর আয়াত। এরপরে আল্লাহ অন্য আয়াতে বলছেন, মান কানা ইউরিদুল আজিলা, অর্থাৎ এই দুনিয়ার মানুষগুলো দুনিয়া পাইতে তারা ভালোবাসে, নগদ পাইতে ভালোবাসে, দ্রুত পাইতে ভালোবাসে। পরকাল যে একটি জীবন আছে, সেখানে যে প্রত্যেকটা জিনিস হিসাব দিতে হবে, সেখানে যে আমাদের পাওনা আছে, সেটা মানুষ ভুলেই যায়। মানুষ দুনিয়ার মধ্যে দ্রুত পেতে চায়। আল্লাহ আমাদের চরিত্র, আমাদের এই অভ্যাসগুলো কোরআন শরীফে তুলে ধরেছেন। মান কানা ইউরিদুল আজিলা, আমরা নগদ পাইতে চাই, আমরা বাকি থাকতে চাই না, আমরা বাকি রাখতে চাই না। পরকালে কিছু পাই সেটা আমরা প্রত্যাশা করি না, আমরা আশা করি না, আমরা চাই কেবল দুনিয়াতে কিভাবে আমরা পাবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ দ্রুততা পাবন, সে দুনিয়াতে শুধু পেতে চায়। আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ, আর এইভাবে যারা দুনিয়ার বালা চাইব, দুনিয়ার কল্যাণ চাইব, দুনিয়ারটাই চাইব, আখেরাতটা চাইব না, আল্লাহ বলছেন তাদেরকে আমি দুনিয়ারটাই তাড়াতাড়ি দিয়ে দিই। লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, যে দুনিয়াদারি নিয়ে থাকবে, দুনিয়ার এই মহামায়ায় পড়ে দুনিয়াকেই ভালোবাসবে, দুনিয়ার স্বার্থ উদ্ধারের জন্য প্রচেষ্ট থাকবে, আল্লাহ বলছেন জাআলনা লাহু জাহান্নামা, তাকে দুনিয়ায় আল্লাহ দিয়ে দিবেন, কিন্তু পরবর্তী তাকে আল্লাহ কোথায় ফেলবেন? জাহান্নামের মধ্যে। ইয়াসলাহা মাজমুমান মাদহুরা, সে লাঞ্ছিত অপমানিত হয়ে জাহান্নামে প্রবিষ্ট হবে। যে শুধু দুনিয়াই চাবে, দুনিয়ার ভালো লাগা, এই নগদ সব কিছু দুনিয়াতে পাইতে চায়, এবং দুনিয়ার মধ্যে এমন কর্ম করে সে দুনিয়ায় তার কাছে, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, দুনিয়া কামা জালে লাও দুনিয়া তোমারই হয়। এইভাবে যারা দুনিয়া করে আছে এবং নগদ পেতে চায়, আখেরাতে কিছু পেতে চায় না, আল্লাহ বলছেন তাদেরকে আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিবেন যতটুকু চাইবো আল্লাহ, কিন্তু তারা যাবে কোথায়? জাহান্নামে। ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা, আর যারা আখেরাতকে চাইবে, আখেরাতমুখী হবে, পরকালে নাজাতের উদ্দেশ্য থাকবে, পরকালে জান্নাতের উদ্দেশ্য থাকবে, এই জন্য সে প্রচেষ্টা চালিয়ে যাবে, তার সাধনা চালিয়ে যাবে। সা'য়াহা হুয়া মুমিনুন, আর তার ঈমান থাকবে, ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার প্রচেষ্টার, তার সাধনার যথার্থ মর্যাদা আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, মানুষ হলো দ্রুতপ্রবণ, খুলিকাল ইনসানু মিন আজাল, মানুষ দ্রুততা প্রবণ আল্লাহ বলে দিয়েছেন। অর্থাৎ ওই যে বলে না, নগদ যা পাও দুই হাত ভরে নাও, বাকির খাতা শূন্য থাক। এটা আমাদের কবিরাও বানাইছে। অতএব এই কবিদের এই কথা চললে তো হবে না, আমাদের আখেরাতটাই আসল মনে করতে হবে। ওয়ায়াদউল ইনসানা বিশ-শাররি দুআহু বিল খায়র,
যেইভাবে মানুষ কল্যাণের দিকে অগ্রসর হওয়া দরকার ছিল, যেইভাবে মানুষ তার পরকালীন মুক্তির দিকে অগ্রসর হওয়া দরকার ছিল, তার সাফল্যের দিকে যাওয়া দরকার ছিল, কিন্তু মানুষ তার চেয়ে বেশি পরিমাণ তারা খারাপের দিকে চায়, খারাপ চায় তাদের জীবনের, তাদের ভবিষ্যতের তারা খারাপটাই তারা তার চেয়ে বেশি চায়। ওয়াকান আল ইনসান ওয়াজুলা, আর মানুষ খুব তাড়াহুড়া প্রবণ, মানুষের চরিত্রই হলো কি তাড়াহুড়া প্রবণ। কাল্লা বাল তুহিব্বুন আল আজলাতা, তোমরা যারা দ্রুত লাভ করতে চাও, দুনিয়া চাও, অতাজারুন আল আখিরা, আর আখিরাতকে ভুলে যাও। ইন্না হাউলা ইউহিব্বুন আল আজলা, এরা হলো সেই সমস্ত লোক যারা দুনিয়ায় পেতে চায়, দ্রুত পেতে চায়। ওয়াজারুনা ওয়ারাআহুম, এবং তাদের এই জীবনের পরে পরকাল আছে, এই পরকালকে তারা উপেক্ষা করে। ইয়াউমা সাকিলা, অর্থাৎ এমন এক জীবন আছে, এমন এক ভারী দিন তাদের জন্য আছে, পরকালের হিসাবের দিন। সেই দিনকে তারা কি করে? উপেক্ষা করে। আর তারা দুনিয়ার জীবনটাকে তারা বেশি ভালোবাসে, দুনিয়ার সরঞ্জামকে তারা বেশি বাড়ে। আল্লাহ আয়াতে বলছেন, মান কানা ইউরিদুল হারসার দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার সাবে নুতিহে মিনহা ওমা লাহু, তাকে আমি দুনিয়ারই সব দিয়ে দিব, এবং তার পাওনা তাকে দুনিয়াতে দিয়ে দিব। অফিল আখিরাতে মিন নাসিব, ওমা লাহু ফিল আখিরাতে মিন নাসিব, তার আখিরাতে কোনো অংশ থাকবে না। তুরিদুনা আরদাদ দুনিয়া আল্লাহু ইউরিদুল আখিরা, তোমরা চাও দুনিয়ার স্বার্থ, দুনিয়া সামগ্রী, আর আল্লাহ চায় তোমাদের জন্য আখিরাতের মুক্তি। ওয়াল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা রাদু বিল হায়াতিদ দুনিয়া, যারা আমার সাক্ষাৎকে পছন্দ করে না, বরং দুনিয়ার জিন্দগিকে পাইয়াই তারা সন্তুষ্ট রয়েছে। অত্মা আন্নু বেহা, এবং আত্মতৃপ্তি তারা অবলম্বন করেছে দুনিয়া করে। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, তারা আমার আয়াত সম্পর্কে তারা অলস হয়ে আছে, গাফিল হয়ে আছে। উলাইকা মাআহুমুন নার, এদের জন্য রয়েছে জাহান্নাম এবং আগুনের ঠিকানা। বেমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে তারা যা করছিল, অর্থাৎ তারা আখিরাতকে প্রায়োরিটি না দিয়ে দুনিয়াকে যারা প্রায়োরিটি দিয়েছে, প্রাধান্য দিয়েছে। ফাআরিদ আম্মান তাওয়াল্লা আন যিকরিনা, ফাআরিদ আম্মান তাওয়াল্লা আন যিকরিনা ওয়ালাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া যালিকা মাবলাগুহুম মিনাল ইলম। আল্লাহ বলছেন, ফাআরিদ, যারা আম্মান তাওয়াল্লা আন যিকরিনা, যারা আমার শরিয়া থেকে, আমার দিন থেকে, আমার কোরআন থেকে যারা মুখ ফিরে নিবে, ওয়ালাম ইউরিদ, এবং তারা ফিরে আসবে না, ইল্লাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার মধ্যে তারা দুনিয়া নিয়ে তারা থাকছে, বড় আসলে যালিকা মাবলাগুহুম মিনাল ইলমি, আসলে তাদের জ্ঞান একবারে স্বল্প এবং সীমিত, এবং জ্ঞানের দৌড় শুধু দুনিয়া পর্যন্তই, আখিরাত নিয়ে তাদের ভাবনা নাই, তারা হলো স্বল্প জ্ঞানের অধিকারী। এই জন্য ভাই আসুন, আমরা আল্লাহর পথে যদি আমরা চলতে পারি, সাড়াই করতে পারি, আমরা যদি দোয়াইতে পারি, আমরা যদি আল্লাহর বিধানের পথে আমরা থাকতে পারি, এবং আখিরাতের মুখী হয়ে আমরা যদি দুনিয়াতে আমরা চলতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক অনেক প্রতিদান দিবেন, আমরা আখিরাতে জান্নাতে থাকতে পারবো। আল্লাহ আমাদের সকলকেই এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।